চিকেন ব্রথ উইথ পোচ নামটা শুনেই মনে হচ্ছে এটা একটা কমপ্লিকেটেড রেসিপি, কিন্তু বিশ্বাস করুন এটা অত্যন্ত সহজ এবং অতি সহজেই বানিয়ে ফেলা যায়। হাতে যদি সময় কম থাকে, ভালো কিছু খেতে ইচ্ছা করে, তাহলে এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তবে চলুন এবার শুরু করা যাক এই রেসিপিটা। এই রেসিপির জন্য আমি নিলাম কিছু সবজির মধ্যে আমি নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম এবং স্প্রিং অনিয়ন, আর নিয়েছি আদা, কাঁচা লঙ্কা এবং রসুন, আর কিছুটা চিকেন আমি বয়েল করে নিয়ে হাত দিয়ে লম্বা লম্বা করে ছিঁড়ে নিয়েছি। এবার একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে 1 চামচ পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আমি রসুন এবং আদা। রসুন ও আদাটা একটু ভালো করে ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কা কুচি। সবগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। একটু লালচে হলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো এক এক করে। সবগুলো সবজি দেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেব একটু সামান্য পরিমাণ লবণ। এই লবণটা এই কারণেই এখানে দেওয়া হয়েছে যে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি চিকেনের স্টকটা। চিকেন সিদ্ধ হওয়ার পরে যেই জলটা রয়ে গেছে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলো এবার ভালো করে নেড়ে চেড়ে যখন জলটা শুকিয়ে আসবে এবং সবজিগুলো একটু সুসিদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি ছিঁড়ে রাখা সিদ্ধ চিকেনটা। এবার দিলাম পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো এবং তার মধ্যে দিলাম সয়া সস, চিলি সস এবং টমেটো সস, আর দিলাম সামান্য পরিমাণ ভিনিগার। ভিনিগারের ভিডিও এখানে তুলতে আমি ভুলে গেছি, মাফ করে দেবেন, কিন্তু ভিনিগার অল্প আপনাদের দিতে হবে। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে তারপরে তার মধ্যে রেখে দেওয়া স্টকটা আমি দিয়ে দিলাম। সবগুলো এবার 5 মিনিটের মতো ভালো করে ফোটালাম, আর উপর দিয়ে ছড়িয়ে দিলাম স্প্রিং অনিয়নের সবুজ অংশটা। তারপরে একটা ডিম নিয়ে তার মধ্যে আমি ভেঙে দিয়ে দিলাম। এবার ঝোলটা খুব ভালো করে ওই ডিমের সঙ্গে ফোটাতে হবে। আপনারা যতজন খাবেন সেই অনুযায়ী এখানে ডিম আপনাদের দিতে হবে। এবার সামান্য পরিমাণ যেই স্টকটা আমি রেখে দিয়েছিলাম সেটা আমি ওপর দিয়ে একটু ঢেলে দিলাম। আরেকটা ডিম আমি এইভাবে ভেঙে ওর ওপর দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল এই সুস্বাদু স্বাদের এই রেসিপিটা। এবার একটা বাউলের মধ্যে প্রথমে সবজি ও মাংসগুলো সার্ভ করে তার উপরে আস্তে করে ওই পোচটা আমি দিয়ে দিলাম। দেখা হবে পরের রেসিপিতে। বানিয়ে দেখবেন, এটা খুবই ভালো হয়। নমস্কার।